হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন ঘড়িতে বাজে বেলা 8টা। তো আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, দেখে বুঝতে পারছো কোথাও বেরোবো। হ্যাঁ, আমি বেরোচ্ছি, আমি ইনভিটেশনে বেরোচ্ছি। আজকে যাব জনাই, বেলঘড়িয়া, দুর্গানগর। জনাইতে আমার ননদ থাকে, বেলঘড়িয়ায় কাকুর বাড়ি, মাসির মেয়ের বাড়ি আছে, আর দুর্গানগরে আমার মাসির বাড়ি আছে। এই কটা আজকে নিমন্ত্রণ করতে যাচ্ছি। আজকে বাইকে করেই যাচ্ছি। চলো, চটপট দেরি হয়ে গেছে, বেরিয়ে পড়ি, না হলে বাইকে যাব, রোদ উঠে গেছে বাইরে, তো ভীষণ রোদে কষ্ট হবে। তো পরে এসে কথা হবে। দেখো বন্ধুরা, এখন আমরা আছি দুর্গানগর, আমার ছোট মাসির বাড়িতে। মাসির বাড়ির লোকেশনটা এত ভালো, সামনেই একদম রেল স্টেশন দুর্গানগর। মানে রেল স্টেশনে প্ল্যাটফর্মে একটা বাড়ি, মানে প্ল্যাটফর্মের সিঁড়ির পরে একটা বাড়ি, তারপরের বাড়ি মাসি, মানে এরকম এত কাছাকাছি, এত ভালো লোকেশন। তো এখানে এসে অনেকক্ষণই এসছি, এসে বসে আছি। এরপর বেরোবো, এখান থেকে যাব বেলঘড়িয়া। কি দেখতে এসেছো তুমি আবার? এখান থেকে যাব বেলঘড়িয়া। এখন মাসির বাড়ি খাওয়া দাওয়া করি, করে তারপর বেলঘড়িয়ায় যাব। আগে ফার্স্টে ননদের বাড়ি গিয়েছিলাম, ওখানে গিয়ে আর ব্লগ করতে পারিনি। আর রাস্তায়ও বাইকে ঘুরে যেহেতু এসছি, ব্লগ করাটা একটু রিস্কি হয়ে যাচ্ছিল। ফোন ব্যাগের মধ্যেই ঢোকানো ছিল, সেই কারণে আর করতে পারিনি। তো চলো এখন যাই, পরে কথা হবে, বাই। শেয়ার করছি কি আছে আগে দেখাই তোমাদেরকে। এই যে দেখো, ওই সানগ্লাসটা আছে। এটা অ্যাকচুয়ালি আমার একটা বন্ধু ঋতুর বার্থডে গেছে, ওর জন্য কিনেছি। তো অনেকদিনই কিনে এনেছি, তোমাদের সাথে শেয়ার করিনি, কিন্তু আজকে এটা প্যাকিং করছি ওকে দেবো বলে, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, আমরা তো পছন্দ, আমিও সোমা পছন্দ করে কিনেছি, আমাদের তো ভালোই লেগেছে। তোমাদের কীরকম লেগেছে? করা হয়ে গেছে। দেখো বন্ধুরা, বেলগড়িয়া থেকে ফেরার পথে আমরা চলে এলাম বাবাইয়ের ভেন্যুতে। ভেন্যুতে একবার এসে একটু দেখে গেলাম ভেন্যুটা, কারণ আমাদের ডেকোরেশনের লোকের সাথে কথা হয়েছে, উনি একটু ভেন্যুটা দেখতে চেয়েছেন। আর ওনার বাড়ি থেকে ভেন্যুর ডিস্টেন্সটা অনেক বেশি, তাই উনি বললেন কদিন পরে আসবেন, ভেন্যুটা একটু ভিডিও করে ওনাকে পাঠাতে। সেই কারণেই আমরা ভেন্যুতে চলে এলাম। তো তোমরা ভেন্যুটা একটু দেখে নাও, দেখে জানিও যে ভেন্যুটা কীরকম লাগলো। চলো ভেন্যুর ভেতরে আসি। দেখো, ভেন্যুর ভেতরটা এরকম, টোটাল একটাই ফ্লোর। এই জায়গাটা আমরা ভেবেছি বসার জায়গা করব, আর এদিকটা যেখানটা অন্ধকার দেখছো, এদিকটা খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য রাখছি। টোটাল একটাই ফ্লোর, একটা ফ্লোরের মধ্যেই যা করার করতে। দেখো বন্ধুরা, আমি এই জাস্ট একটু আগে বাড়িতে এলাম। তোমরা তো দেখলে বাবাইয়ের রাইস সেরিমনির জন্য কোন ভেন্যুটা ঠিক করা হয়েছে, অবশ্যই জানিও ভেন্যুটা কেমন লাগলো। অ্যাকচুয়ালি ভেন্যুর লোকেশনটা খুব ভালো, একদম মেন রোডের পাশে, পুলিশ স্টেশনের কাছেই আছে, আর আমাদের বাড়ি থেকেও খুব কাছেই। তো বাড়ির কাছে আরও দু একটা ছিল, আর একটু নিয়ারেস্ট হতো, বাট সেই ভেন্যুগুলো আমাদের ঠিকঠাক পছন্দ হয়নি। আমরা অ্যাকচুয়ালি অনেক দিন আগেই ভেন্যু সিলেকশন করেছি, সেটা ভিডিও করা হয়নি। আমরা দুটো হলে গিয়েছিলাম, একটা যেটা আমরা সিলেক্ট করেছি এটা, আর একটা হচ্ছে পাতি হলে, ওটা একটু ভিতরের দিকে ছিল। ওর লোকেশনটা ঠিকঠাক পছন্দ হয়নি, বাট ওই হলটাও খুব ভালো, নতুন হয়েছে, দুটো ফ্লোর পেতাম, সব দিক থেকে ওটা বেটার ছিল, বাট লোকেশনটা ভালো নয়, মেন রোড থেকে অনেক ভেতরে, পাশে সব ফাঁকা মাঠ আছে, সেই কারণে আমরা এই মেন রোডের পাশে এই ভেন্যুটাই ঠিক করলাম। আর বিশেষত আমরা যেটা সিলেক্ট করলাম, এই ভেন্যুটার পাশ দিয়ে গার্ডেন আছে,
খুব মানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, কিন্তু ওখানে মাঠের মাঝখানে তো ওর আশেপাশের পরিবেশটা হয়তো অনেকের ভালো লাগতো না, সেই কারণে এটা পছন্দ করলাম। তো এবং ফাইনালাইজ করে বুক অনেক দিন আগেই করে দিয়েছি, কিন্তু তোমাদের সাথে এটা শেয়ার করেছিলাম না, তো সিক্রেট রেখেছিলাম। আজ সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমার ইচ্ছে ছিল ডোমজুড়ে ব্যাঙ্কোয়েট হল বুক করার, কিন্তু ব্যাঙ্কোয়েট হলটা এতটাই দূর ডোমজুর, এখান থেকে বাড়ি থেকে যেতে প্রায় 40 মিনিট লাগবে। তাই বাড়িতে সবাই অবজেকশন করলো এবং মা বললো, অমিত বললো, ওরা বললো যে বাড়ির আশেপাশে যারা প্রতিবেশীদের নিমন্ত্রণ করা হবে তাদের যেতে অনেক প্রবলেম হবে, আর তাছাড়া আমাদেরও যেতে অনেকটা প্রবলেম হবে অত দূর, তো আমাদেরও যাতায়াত করতে অসুবিধা হবে। তো নানা সবার কথা ভেবেই আমি ডিসিশানটা থেকে সরে এলাম। না হলে আমার খুব ইচ্ছে ছিল, আমি ডোমজুড়ে একটা ব্যাঙ্কোয়েট হল মোটামুটি ফাইনাল কথাও বলে ফেলেছিলাম, কিন্তু বাড়ির সবাই যখন আপত্তি করছে সেই জন্য আর জোর করিনি। এই বাড়ির কাছে এটাও খুব একটা খারাপ নয়, তবে এটা ব্যাঙ্কোয়েট নয়, তবে ভালো, আমারও পছন্দ হলো, সেই কারণে এটাই ফাইনাল করে ফেললাম। তোমরা জানিও কেমন লেগেছে, আর অনুষ্ঠানের দিন তো দেখাবই যে ডেকোরেশনের পর কীরকম লাগছে। তো আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, তার সাথে শেয়ার করবে বেশি বেশি করে, আগামী দিনে যাতে আমরা আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সামনে আনতে পারি। আর সত্যি আগামী দিনে আরও সুন্দর সুন্দর ব্লগ তোমরা দেখতে পাবে, কারণ বাবাইয়ের রাইস সেরিমনির দিন যত এগোবে তত আরও অনেক জিনিস, নতুন নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করতে পারবো, এবং তোমাদের সহযোগিতা ছাড়া কিন্তু সেটা সম্ভব হবে না। সেই কারণে তোমাদের সহযোগিতা খুবই দরকার আমাদের জন্য। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে।